নমস্কার বন্ধুরা, সামনেই তো পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখের আগে আমরা প্রত্যেকেই ঠাকুর ঘরের জিনিসপত্র খুব ভালো করে পরিষ্কার করি, কিন্তু তার জন্য অনেকটাই সময় লাগে বা অনেক পরিশ্রম করতে হয়। আজকে আমরা বিনা পরিশ্রমে কিভাবে ঝটপট শঙ্খ বা শাক যেটাই বলো পরিষ্কার করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো এই শঙ্খটাকে কিভাবে ঝটপট পরিষ্কার করা যাবে সেটাই তোমাদেরকে দেখাবো। সবার প্রথমে এখানে নিয়েছি হাফ বালতি জল, আর এই বালতিটা ঠাকুর ঘরের বালতি। আর এই যে আমি দেখিয়ে দিচ্ছি জলটা, এখানে অনেকটাই জল লাগবে। তার কারণ হচ্ছে আমাদের শঙ্খটা অনেক বড়। আপনাদের যদি ছোট শঙ্খ হয় তাহলে আপনারা যে কোনো বাটি গামলাতে জলটা নিয়েও করতে পারবেন। এবার এখানে নিয়েছি আমি সার্ফ, কাপড় ধোয়ার জন্য যে আমরা সার্ফটা ব্যবহার করি। 1 চামচের মতো হবে। সার্ফটা জলে দিয়ে দেব, আর একটু লাগবে, জলটা অনেকটাই বেশি নিয়েছি তাই। এবার শঙ্খটাকে আমি এই জলের মধ্যে ডুবিয়ে দেব। এই যে জলের মধ্যে ডুবিয়ে রাখলাম, এটা এভাবে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি বাকি কাজগুলো করে নেব। এবার এখানে নিয়েছি 1 প্যাকেট চুন, আর এই চুনটা আমরা যে চুনটা পানের সঙ্গে খাই এই চুনটা লাগবে। আর এটা কিন্তু ভিজানা শুকনা চুনটা। এখন আমি এটাকে একটু ভেঙে নেব। এভাবে যদি একটু ভেঙে নেওয়া যায় তাহলে চুনটা খুব তাড়াতাড়ি ভিজে যাবে। প্যাকেটটাকে খুলে নেব। এবার একটা পাত্র নিয়ে নিলাম। এখন এখান থেকে আমি অর্ধেক চুন নিয়ে নেব। এবার দিয়ে দেব জল। এই কাজটা করার সময় কিন্তু বাচ্চাদের থেকে দূরে করবেন, কেননা চুনটা ভেজানোর সময় কিন্তু অনেক সময় ছিটকায়, আর এই চুনটা ভিজে যাওয়ার পর কিন্তু অনেকটাই ফুলে যাবে। এবার আমি 2 মিনিটের মতো এভাবে রেখে দেব। এবার দেখুন চুনটা কি সুন্দর করে উতলাচ্ছে, মনে হচ্ছে যে এটা জাল করছি। তার জন্য বলেছি বাচ্চাদের থেকে এই চুনটা দূরে করবেন। এবার 5 মিনিট পরে চুনটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে ফুলে, আর অনেকটাই গরম ছিল, ঠান্ডা হয়েছে। আর এখানে নিয়েছি আমি 10 টাকা দামের একটা কলগেট। আর এখানে কিন্তু কলগেটটা নতুনই ব্যবহার করবেন, তার কারণ এটা যেহেতু ঠাকুর ঘরের জিনিস। এখন আমি আরেকটা পাত্রে নিয়ে নেব কলগেট। এই যে কলগেটটা নিয়েছি। আপনাদের কিন্তু আরো কম কলগেট নিলেও হবে যদি শঙ্খটা আপনাদের ছোট হয়। এবার আমি চুনটা নেব। আর এই শঙ্খটা আপনাদের দাদা দক্ষিণেশ্বর থেকে এনেছিল। আমার খুব ভালো লেগেছে যখন এই শঙ্খটা নিয়ে এসছে। এখন আমি চুন আর কলগেটটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আমাদের মিশ্রণ কিন্তু একদম রেডি। এবার এখানে একটা নিয়েছি নতুন ব্রাশ। ব্রাশটাও নতুন নেবেন, আর এটা যখন কাজ হয়ে যাবে ঠাকুর ঘরে এক কোণায় রেখে দেবেন। যতবার আপনারা শঙ্খটা পরিষ্কার করবেন এই ব্রাশটা দিয়ে করবেন। ঠাকুর ঘরের জিনিস কিন্তু পুরানা জিনিস দিয়ে করলে ভালো লাগে না। এবার আমি 5 মিনিট পর দেখাচ্ছি। শঙ্খ ভিজানোটা আমি উল্টে দিয়েছিলাম, প্রথমে তো এরকম ছিল, একটু ঘুরিয়ে দিয়েছি, তার কারণ সব দিক থেকে যেন খুব ভালো করে ভিজে। এবার তুলে নেব। আর এই শঙ্খটা কিন্তু খুব সুন্দর বাজেও, আওয়াজটা খুব জোরে হয়। এখন আমি চামচ দিয়েই শঙ্খর গায়ে এই মিশ্রণটা লাগিয়ে দেব। এভাবে আমি পুরো শঙ্খটার গায়ে লাগিয়ে দেব। আমি সম্পূর্ণ শঙ্খটার গায়ে এইভাবে মিশ্রণটা লাগিয়ে দিয়েছি। এবার আমি এটাকে রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট রেস্টে রেখেছি। এখন আমি ব্রাশ দিয়ে এটাকে ঘষে এরকম করে ঘষে পরিষ্কার করে নেব। এখন কিন্তু একটুকু পরিশ্রম লাগবে না, হালকাভাবে এটাকে ঘষে নিলেই হয়ে যাবে। সব দিক থেকে এভাবে ঘষে নেব। আমি সব দিক থেকে ভালো করে ঘষে নিয়েছি। এখন আমি বাইরে থেকে ধুয়ে নিয়ে আসবো কলের থেকে। শঙ্খটা ধুয়ে নেওয়ার পরে দেখুন কত পরিষ্কার হয়ে গেছে।
আর এগুলো কিন্তু শঙ্খর কালার, আমাদের শঙ্খটা সাদা আর লাল দুটো মিলেই আছে তাই। আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুকে ধরা, এটা কিন্তু যতই ধোয়া যায় পরিষ্কার হবে না। এবার দেখুন কত সহজেই হয়ে গেল। তাহলে বাড়িতে আপনারা এইভাবে আপনারাও খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নেবেন। এখন আমি শঙ্খটাকে বাজিয়ে দেখাবো কেমন বাজে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।